আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিবিসি বাংলার আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রিম। প্রথমে সংবাদ শিরোনাম। খামেনিকে নুরেমবার্গের মতো বিচার করবেন রেজা পাহলভি। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের মন্তব্যে নরওয়ের কড়া বার্তা দিলেন নরওয়ে। ম্যাক্রোকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। ইরানে গ্রেপ্তার বিক্ষোভকারীদের শাস্তির প্রক্রিয়া শুরু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইহুদিদের ধ্বংস চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন বিস্তারিত। খামেনিকে নুরেমবার্গের মতো বিচার করবেন রেজা পাহলভি। জার্মানির নুরেমবার্গে নাৎসি যুদ্ধাপরাধীদের যেভাবে বিচার করা হয়েছিল, ঠিক তেমনভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও বিচারের মুখোমুখি হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নির্বাসিত প্রিন্স রেজা পাহলভি। খবর জেরুজালেম পোস্টের। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনে রক্ত ঝরিয়েছেন খামেনি। একটি খোলা চিঠিতে পাহলাভি খামেনিকে ইরানবিরোধী অপরাধী বলে অভিহিত করেছেন। পাহলাভি বলেন, তার হাতে হাজার হাজার ইরানির রক্ত। গণমাধ্যমগুলোর মতে, বিক্ষোভ দমনের নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৪,০২৯ জন নিহত হয়েছেন। এক্স বা সাবেক টুইটারে আরবি ভাষায় পোস্ট করা ওই চিঠিতে পাহলাভি লেখেন, আপনি আপনার শাসন ব্যবস্থা এবং আপনার সব ভাড়াটে বাহিনী প্রতিটি ফোঁটা রক্তপাতের জন্য জবাবদিহি করবেন, কোনো ব্যতিক্রম ছাড়া। আমরা ক্ষমা করি না, ভুলে যাই না, পিছু হটি না। যেমনভাবে নাৎসি অপরাধীরা নুরেমবার্গে বিচার ও শাস্তি পেয়েছিল, তেমনি আপনাদেরও ইরানি জাতির আদালতে বিচার হবে। রেজা পাহলাভির পিতা শাহ মাহমদ রেজা পাহলাভি দীর্ঘ স্বৈরশাসনের পর ১৯৭৯ সালের বিপ্লবে ক্ষমতাচ্যুত হন। চিঠিতে নির্বাসিত এই রাজপুত্র ইরানের জনগণকে নিজেদের উপর আস্থা রাখতে এবং ঐক্য ও সাহস বজায় রাখার আহ্বান জানান। ইরানিদের উদ্দেশ্যে তিনি লেখেন, আমার সাহসী সন্তানারা, শোকাহত কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ ভাইবোনেরা, তোমরা একা নাও। তোমাদের দৃঢ়তা ইতিহাস বদলে দিয়েছে। তোমরাই স্বাধীনতার অগ্রভাগে দাঁড়িয়ে আছো। এই শাসনের পতন শুরু হয়ে গেছে, তাদের শক্তি ক্ষয়ে গেছে। চিঠি শেষাংশে পাহলাভি বলেন, চূড়ান্ত বিজয় পর্যন্ত এই সংগ্রাম কেবল জাতীয় দায়িত্ব নয়, এটি স্বাধীনতার পথে শহীদদের রক্তের সঙ্গে করা অঙ্গীকার। সেই দিন খুব দূরে নয় যখন আমরা একসাথে ইরান পুনরুদ্ধারের উৎসব উদযাপন করব। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের মন্তব্যে নরওয়ের কড়া বার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড অধিগ্রহণের পরিকল্পনাকে তার নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার সঙ্গে যুক্ত করার পর নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর এক অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। স্টোর জানান, তিনি ট্রাম্পকে নিখে স্পষ্টভাবে জানিয়েছেন যে নোবেল পুরস্কার নরওয়ের সরকারের কোনো বিষয় নয়, বরং এটি একটি স্বতন্ত্র কমিটি দিয়ে দেওয়া হয়। স্টোর এক বিবৃতিতে বলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছি, যা সবারই জানা আছে, যে নোবেল পুরস্কার একটি স্বতন্ত্র কমিটি দ্বারা দেওয়া হয়, নরওয়েজিয়ান সরকারের দ্বারা নয়। তিনি আরও উল্লেখ করেছেন যে তিনি ট্রাম্পের কাছ থেকে একটি বার্তা পেয়েছেন, তিনি পরে সেটি প্রকাশও করেছেন। ট্রাম্প কি বলেছিলেন? ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রীকে পাঠানো বার্তায় উল্লেখ করেছিলেন যে তিনি নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার কারণে গ্রিনল্যান্ড অধিগ্রহণের চেষ্টা করছেন। তিনি লিখেছেন, ৮টি যুদ্ধ বন্ধ করার জন্যেও আপনার দেশ আমাকে নোবেল শান্তি পুরস্কার দেয়নি। তাই আমি আর সম্পূর্ণভাবে শান্তির দিকে মনোনিবেশের বাধ্যবাধকতা অনুভব করি না। তবে যুক্তরাষ্ট্রের জন্য যা সঠিক সেটি ভাবতে পারি। তিনি আরও ডেনমার্কের গ্রিনল্যান্ডের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেন, কোনো লিখিত দলিল নেই। কয়েক শতাব্দী আগে একটি জাহাজ সেখানে নামে, তবে আমাদের জাহাজও সেখানে গেছে। ট্রাম্প লিখেছেন, আমি ন্যাটোর জন্য যেটুকু করেছি তা সর্বোচ্চ। এখন ন্যাটোকে যুক্তরাষ্ট্রের জন্য কিছু করা উচিত। বিশ্বের নিরাপত্তা নিশ্চিত হয় না যদি আমরা গ্রিনল্যান্ডের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ না পাই। হোয়াইট হাউস ট্রাম্পের অবস্থানকে জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ হিসেবে ব্যাখ্যা করেছে। ডেপুটি প্রেস সচিব অ্যানা কেলি জানান, গ্রিনল্যান্ড একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা এবং আধুনিক আর্কটিক হুমকি থেকে সেখানে বসবাসকারীদের সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রের রক্ষা কার্যকর হবে। ম্যাক্রোকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। ফিলিস্তিনের গাজায় প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিতে না চাওয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ওপর ক্ষেপেছেন ডোনাল্ড ট্রাম্প।
ফরাসি প্রেসিডেন্টকে কড়া ভাষায় আক্রমণ করে দেশটির ওয়াইন ও শ্যাম্পেনের ওপর 200% শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ম্যাক্রোর আন্তর্জাতিক প্রভাব প্রায় শেষের পথে এবং খুব শিগগিরই তিনি ক্ষমতা থেকে সরে যাবেন। খবর সিএনবিসির। ট্রাম্প ক্ষমতাচ্যুতর হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউই তাকে চায় না, কারণ তিনি খুব শিগগিরই অফিস ছাড়ছেন। যদি তারা শত্রুতামূলক আচরণ করে তাহলে আমি তার দেশের ওয়াইন ও শ্যাম্পেনের ওপর 200% শুল্ক বসাব। মার্কিন প্রেসিডেন্ট এরপর বলেন, শুল্ক বসালে তখন নিজেই বোর্ডে যোগ দেবে, না যোগ দিলেও সমস্যা নেই। ফ্রান্সের আইন অনুযায়ী এমনিতেও প্রেসিডেন্ট ম্যাক্রো তৃতীয় মেয়াদে নির্বাচন করতে পারবেন না। তার 5 বছরের মেয়াদ শেষ হবে 2027 সালের মে মাসে। তবে ট্রাম্প ক্ষমতাচ্যুত বলে আসলে কি বুঝিয়েছেন তা বিস্তারিত জানানো হয়নি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদিত বোর্ড অফ পিস গত বছরের নভেম্বরে গঠিত হয়। এর উদ্দেশ্য ইসরায়েল হামাস যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করা। এই বোর্ডে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, আছে ভারত, পাকিস্তান, তুরস্ক ও মিশরের মতো দেশ। দিকে গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়ছে ইউরোপের। গত শুক্রবার ট্রাম্প বলেন, ইউরোপীয় নেতারা থাকুক বা না থাকুক, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেবে, কারণ এতে বিশ্ব নিরাপত্তার জন্য প্রয়োজন। তিনি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ না পাওয়া পর্যন্ত যুক্তরাজ্য সহ 8টি ইউরোপীয় দেশের ওপর সর্বোচ্চ 25% শুল্ক আরোপ করা হবে বলে জানান। তবে বিষয়টি ভালোভাবে নেয়নি ইউরোপের দেশগুলো। ইরানে গ্রেপ্তার বিক্ষোভকারীদের শাস্তির প্রক্রিয়া শুরু। ইরান জুড়ে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার দাঙ্গাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে দেশটির শীর্ষ কর্তৃপক্ষ। একই সঙ্গে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। খবর আল জাজিরার। সোমবার ১৯ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লেখেন, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিচার বিভাগের মূল কাজ এখনই শুরু হয়েছে। যিনি দয়া পাওয়ার যোগ্য নন তাকে যদি অযথা ছাড় দেওয়া হয় তবে তা ন্যায়ের পরিপন্থী হবে। তার এই মন্তব্য এমন সময় এলো যখন রোববার অল্প সময়ের জন্য আংশিকভাবে ইন্টারনেট চালু হয় এবং পরে তা অধিকাংশ মানুষের জন্য পুরোপুরি বন্ধ করা হয়। এজেই সম্প্রতি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে ৩ নেতা জানান, তথাকথিত খুনি ও সন্ত্রাসী উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে যারা বিদেশি শক্তির প্ররোচনায় ভুলবশত বিক্ষোভে অংশ নিয়েছে তারা কর্তৃপক্ষের পক্ষ থেকে ইসলামী সহানুভূতি পেতে পারে। ইরানি কর্তৃপক্ষ বরাবরের মতোই এই বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ করেছে। দেশটির দাবি, তারা বিক্ষোভকারীদের অর্থ ও অস্ত্র সরবরাহ করেছে। এরই মধ্যে শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, সাম্প্রতিক বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। তবে এসব হত্যাকাণ্ড রাষ্ট্রীয় বাহিনীর নয়, বরং বিদেশি শক্তির সঙ্গে সংশ্লিষ্ট এজেন্টদের কাজ। গত ২৮ ডিসেম্বর তেহরানের ডাউনটাউন এলাকায় দোকানদারদের আন্দোলন থেকে শুরু হওয়া এই বিক্ষোভে এখন পর্যন্ত ১০,০০০-এরও বেশি মানুষ গ্রেপ্তার বা আটক হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সরকার প্রতিদিনই নতুন গ্রেপ্তারের ঘোষণা দিচ্ছে।